প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে দেখব থ্রি ফেজ ব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে পার ফেজ ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করা যায় যদি সাপ্লাই ভোল্টেজ, সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির মান জানা থাকে। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং I phase ফেজ কারেন্ট। টোটাল অ্যাক্টিভ পাওয়ার P equals to 3 times V phase into I phase cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। লেখা যায় P equals to S into cos phi. Total reactive power Q equals to 3 times V phase into I phase sin phi, that is equal to S into sin phi. Balanced three phase star connected লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL equals to root 3 times V phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট IL equals to ফেজ কারেন্ট I phase। এখন লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার S equals to root 3 times VL into IL, active power P equals to root 3 times VL into IL cos phi এবং reactive power Q equals to root 3 times VL into IL sin phi। একটি ব্যালেন্সড স্টার কানেক্টেড লোড থ্রি ফেজ 400 ভোল্ট সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট 50 অ্যাম্পিয়ার, যেটি ফেজ ভোল্টেজকে 30 ডিগ্রিতে ল্যাগ করছে। নির্ণয় করতে হবে ফেজ ভোল্টেজ, ফেজ ইম্পিডেন্স, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন বাই দ্য লোড। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু লোডটি ব্যালেন্সড এবং স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 400 divided by root 3, পাচ্ছি 230.9401 volts। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to ফেজ কারেন্ট I phase, that is equal to 50 ampere। দেওয়া আছে ফেজ অ্যাঙ্গেল phi equals to 30 ডিগ্রি। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 230.9401 divided by 50, that is equal to 4.6188 ohm। নির্ণয় করছি লোড পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 30 degree, that is equal to 0.866 lagging, এবং sin phi equals to sin of 30 degree, that is equal to 0.5। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার P equals to root 3 times VL into IL cos phi। মান বসিয়ে পাচ্ছি root 3 into 400 into 50 into 0.866, that is equal to 30,000 watts অথবা 30 কিলো ওয়াট। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to root 3 times VL into IL sin phi। মান বসিয়ে পাচ্ছি root 3 into 400 into 50 into 0.5, that is equal to 17,320.51 volt ampere reactive অথবা 17.32051 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। একটি ব্যালেন্সড স্টার কানেক্টেড লোড থ্রি ফেজ 500 ভোল্ট 50 হার্জ
পাওয়ার সাপ্লাই থেকে লাইন কারেন্ট নিচ্ছে 28.85 অ্যাম্পিয়ার at 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স এবং টোটাল পাওয়ার ইনপুট টু দ্য লোড। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 500 volts। যেহেতু লোডটি ব্যালেন্সড এবং স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 500 divided by root 3, পাচ্ছি 288.6751 volts। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to 28.85 ampere। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 288.6751 divided by 28.85, that is approximately equal to 10 ohm। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স অফ ইচ ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 10 into 0.8, that is equal to 8 ohm। থ্রি ফেজ ব্যালেন্সড লোডের ক্ষেত্রে টোটাল পাওয়ার ইনপুট টু দ্য লোড Pin equals to root 3 times VL into IL cos phi। মান বসিয়ে পাচ্ছি root 3 into 500 into 28.85 into 0.8, that is equal to 19,988 watt, which is approximately equal to 20 kilowatt। একটি ব্যালেন্সড থ্রি ফেজ স্টার কানেক্টেড লোড থ্রি ফেজ এসি সাপ্লাই থেকে 3 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। লাইন কারেন্টের মান 12.5 অ্যাম্পিয়ার হলে নির্ণয় করতে হবে লোডের প্রতিটি ব্রাঞ্চের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। এখানে দেওয়া রয়েছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P equals to 3 kilowatt, that is equal to 3000 watt। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to 12.5 ampere। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8 ল্যাগিং। আমরা জানি power consumed by the load P equals to 3 times V phase into I phase cos phi। সুতরাং phase voltage V phase equals to P divided by 3 into I phase cos phi। মান বসিয়ে পাচ্ছি 3000 divided by 3 into 12.5 into 0.8, that is equal to 100 volts। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 100 divided by 12.5, that is equal to 8 ohm। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z cos phi। মান বসিয়ে পাচ্ছি 8 into 0.8, that is equal to 6.4 ohm। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to root over Z square minus R square। মান বসিয়ে পাচ্ছি root over 8 square minus 6.4 square।
that is equal to 4.8 ohm. তিনটি স্টার কানেক্টেড সিমিলার কয়েলস 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ সাপ্লাই থেকে টোটাল পাওয়ার নিচ্ছে 1.5 কিলোওয়াট যখন পাওয়ার ফ্যাক্টর 0.2 ল্যাগিং। নির্ণয় করতে হবে প্রতিটি কয়েলের রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্সের মান। এখানে দেওয়া রয়েছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P equals to 1.5 kilowatt, that is equal to 1500 watt. Power factor cos phi equals to 0.2 lagging. Line to line terminal voltage VL equals to 440 volts এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz. যেহেতু কয়েলগুলি স্টার কানেক্টেড, terminal voltage per phase V phase equals to VL by root 3, that is equal to 440 divided by root 3, পাচ্ছি 254.0341 volts। 3 phase balanced লোডের ক্ষেত্রে power consumed by the load P equals to 3 times V phase into I phase cos phi। সুতরাং ফেজ কারেন্ট I phase equals to P divided by 3 times V phase into cos phi। মান বসিয়ে পাচ্ছি 1500 divided by 3 into 254.0341 into 0.2, that is equal to 9.8412 ampere। নির্ণয় করছি ফেজ ইম্পিডেন্স Z equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 254.0341 divided by 9.8412, that is equal to 25.8133 ohm। এরপর এঁকে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi। মান বসিয়ে পাচ্ছি 25.8133 into 0.2, that is equal to 5.1627 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to root over Z square minus R square। মান বসিয়ে পাচ্ছি root over 25.8133 square minus 5.1627 square, that is equal to 25.29 ohm। নির্ণয় করছি ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to XL divided by 2 pi into F। মান বসিয়ে পাচ্ছি 25.29 divided by 2 pi into 50, that is equal to 0.0805 হেনরি। তিনটি স্টার কানেক্টেড সিমিলার চোক কয়েল 3 ফেজ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। লাইন কারেন্ট 15 অ্যাম্পিয়ার, টোটাল পাওয়ার কনজিউমড 11 কিলোওয়াট এবং ভোল্ট অ্যাম্পিয়ার ইনপুট 15 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ ভোল্টেজ, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইনপুট এবং প্রতিটি কয়েলের রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স। এখানে দেওয়া রয়েছে ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার S equals to 15 kilovolt ampere, that is equal to 15 into 10 to the power 3 volt ampere। Power consumed by the load P equals to 11 kilowatt, that is equal to 11 into 10 to the power 3 watt। Line current IL equals to 15 ampere। যেহেতু কয়েলগুলি স্টার কানেক্টেড, IL equals to phase current I phase। আমরা জানি expression for apparent power S equals to 3 times V phase into I phase। সুতরাং phase voltage V phase equals to S divided by 3 times I phase।
মান বসিয়ে পাচ্ছি 15 into 10 to the power 3 divided by 3 into 15, that is equal to 333.3333 volts. যেহেতু কয়েলগুলি স্টার কানেক্টেড, লাইন ভোল্টেজ VL equals to √3 times V phase, that is equal to √3 into 333.3333, পাচ্ছি 577.35 volts. এখন আমরা ইন্ডাকটিভ লোডের জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to √A square minus P square, মান বসিয়ে পাচ্ছি √15 square minus 11 square, that is equal to 10.198 kilovolt ampere reactive অথবা 10,198 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। নির্ণয় করছি লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to P divided by S, মান বসিয়ে পাচ্ছি 11 divided by 15, that is equal to 0.7333 ল্যাগিং। নির্ণয় করছি ফেজ ইম্পিড্যান্স Z equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 333.3333 divided by 15, that is equal to 22.2222 ohm. এঁকে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z into cos phi, মান বসিয়ে পাচ্ছি 22.2222 into 0.7333, that is equal to 16.3 ohm, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to √Z square minus R square, মান বসিয়ে পাচ্ছি √22.2222 square minus 16.3 square, that is equal to 15.1 ohm. একটি ব্যালেন্সড 3 phase স্টার কানেক্টেড লোড 3 phase 1100 ভোল্ট 50 হার্জ পাওয়ার সাপ্লাই থেকে 120 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে যখন লাইন কারেন্ট 85 অ্যাম্পিয়ার লিডিং। নির্ণয় করতে হবে লোডের প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স, ইম্পিড্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এছাড়া লোডের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P equals to 120 kilowatt, that is equal to 120 into 10 to the power 3 watt. Line to line terminal voltage VL equals to 1100 volts. যেহেতু লোডটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 1100 divided by √3, পাচ্ছি 635.0853 volts. স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to ফেজ কারেন্ট I phase, that is equal to 85 ampere. আমরা জানি এক্সপ্রেশন ফর পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P equals to 3 times V phase into I phase cos phi. সুতরাং লোড পাওয়ার ফ্যাক্টর cos phi equals to P divided by 3 times V phase into I phase, মান বসিয়ে পাচ্ছি 120 into 10 to the power 3 divided by 3 into 635.0853 into 85, that is equal to 0.741 লিডিং। নির্ণয় করছি ফেজ ইম্পিড্যান্স Z equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 635.0853 divided by 85,
that is equal to 7.4716 ওম। এরপর ক্যাপাসিটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ আর ইকুয়ালস টু জেড ইন্টু কস ফাই। মান বসিয়ে পাচ্ছি 7.4716 ইন্টু 0.741 that is equal to 5.5365 ওম এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to root over Z square minus R square। মান বসিয়ে পাচ্ছি root over 7.4716 square minus 5.5365 square that is equal to 5.0172 ওম। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1/2 pi f into XC। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্টজ। সুতরাং C equals to 1/2 pi into 50 into 5.0172 that is equal to 634.4373 into 10 to the power minus 6 farad অথবা 634.4373 মাইক্রোফ্যারাড। তাহলে আজ আমরা 3 ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি ব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের পার ফেজ ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স কিভাবে নির্ণয় করা যায় যখন সার্কিটের সাপ্লাই ভোল্টেজ, লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির মান জানা থাকে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।